আসলে আমার প্রবলেম হচ্ছে আমার ক্রিয়েটিন 4 মাস ধরে একটু ক্রিয়েটিন সমস্যায় ভুগছি। তো আমার এখন ক্রিয়েটিন 1.26, ওজনটা কমে যাচ্ছে। আমার 4 মাসে 10 কিলো ওজন কমে গেছে। আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি। হুট করে ওজন কমাটা কখনো আমরা স্বাভাবিকভাবে নিই না। এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো পরীক্ষা নিরীক্ষা এবং প্রপার ডায়াগনোসিস। শুধু ক্রিয়েটিনিন বললে হবে না, আপনি ব্লাডের সিবিসি আর তার সাথে আপনি ব্লাডের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এবং তার পাশাপাশি ইজিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। যাদের ক্রিয়েটিনিন একটু হাই থাকে, কিডনির তো ইউনিট হচ্ছে গ্লোমেরুলাস, ওই গ্লোমেরুলাস কতটা ফিল্টার করতে পারছে, সেখানে গ্লোমেরুলাসের মধ্যে কী সমস্যা আছে এটা জানবার জন্য আমরা ইজিএফআর করাই। এই ইজিএফআর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ওখানে বোঝা যায় যে কিডনি কেমন কাজ করছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু তার ইউরিনের প্রোটিনটাও মাপি, হ্যাঁ, যে প্রোটিনুরিয়া হচ্ছে কিনা। অর্থাৎ কিডনি ফেলিওরের প্রথম সাইন যে বা সিমটম থাকবে, যেটা পেশেন্টরা মানে মোটামুটি বলেন যে ডাক্তারবাবু বাথরুম যাবার পর টয়লেট করছি, সিস্টান ফ্ল্যাশ করলেও ফেনা এত রয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট সাইন যে আপনার কিডনির সমস্যা আসছে। আর ক্রিয়েটিনিন জানবেন বেশিরভাগ ক্ষেত্রে আসে কিন্তু আমিষ খাওয়ার থেকে, যত বেশি অ্যানিমাল সোর্স প্রোটিনের। ওটাকে প্রথম আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে।